শরম আলী, মুই তো তোকে এখনো কিছু বলি নাই, এত শরম পাইতেছো কির ভিন্নে? এর পিন্ডি পাইতে আসি, সেই কখন বলাইছেন কিন্তু কোনো কথাবার্তা না কইয়া খাড় করে রাখছেন, এর পিন্ডি শরম লাগবে। ওরে শ্যামরা, তোর তো শরম পাইতে কোনো কারণ লাগে না। আপনি শোনা একটু সমস্যা আছে, মানে খালি ডিশ না, ডিশের লগে ইন্টারনেটও আছে। বাহ, খুব ভালো হরছো। তা ওই কবে দিয়ে শুরু হরছো? ওই কাহা 2 দিন আগে ওই বাহার মোল্লার রানিং লাইনটা আছে না, সেইটা মই তাদের খরিদ করছি, আর কিছু লাইন মই এখন দিতে আছি আর কি। এই তুই কি কইলি? শ্যামরা, তুই আমার এলাকার উপর তার টানতে আসো? এই তুই আমাকে বলছো, আমার দায়িত্ব অনুমতি নেছো, মরে কোনো মূল্যায়ন করতেছো না, ব্যাপারটা কি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, যাও, যা করার করছো, টাইনে যখন ফালাইছো এখন তো সিরিয়া হালাই দেওয়া যাবে না। তো লাইনের সংখ্যা কত? ওই কাহা এই 300 350 হইবে আর কি, সব মিলাইছিলি। বাহ, চমৎকার কথা বলছো। হেলা কাম করো, ওই লাইন প্রতি 50 টাকা মোর জন্য রেখে দেবা, আর এখন নগদে কত টাকা দেবা, মানে ক্যাশ, হেই বলো। এটা তুমি কি বলতেছো? মোর দিকে কি চাঁদাবাজ মনে হইতেছে? ওই চাঁদাবাজ পারি পাবলিক ফিগার, তোমার এটা বলতে হইবে। টাকা চাইছি কির ফিরনে, এই যে লাইনটা টানছো, হ্যাঁ সিকিউরিটির প্রয়োজন আছে না? এইটা হইতেছে লাইন সিকিউরিটি মানি। এ যদি তুই না দেও, এলাকায় যে দুষ্টু ফোলাপাইন আছে, লেদা ফোলাপাইন, হেরা তো লাইনটা কাটতে দেবে। কাহা মানে আপনি এখানে তো মনে সরম দিতে আছেন, বুঝি না। এটা তো আপনি নেবেন কাহা, এটা তো আপনার অধিকার। আপনি লাখ লাখ টাকা খরচ করে নির্বাচন করছেন, চেয়ারম্যান হয়েছেন, টাকাটা তুলতেই না। অবশ্যই আপনাকে চাঁদা দেবো মুই, আর আপনি কয় টাকা না দিলেই না, আপনি বলে দেবেন, আমি আপনাকে দিয়ে দেবো। আপনাকে মনে রসিদটা লিখে দিয়ে দিন। রশিদ কেডা? এ কি রশিদ? কি কিসের রশিদ? ও কি চাঁদা নেবেন, রসিদ দেবেন না? আরে বেডা, তুই কি মোরে পাগল বুঝাইতে আইছো? এই চাঁদার কোনো রশিদ হয়? অসুবিধা কি কাহা, জিনিসটা তো আপনারা বৈধ করেই ফেলাইছেন, এখন চাঁদা দেবো, আপনি রসিদ দেবেন। মনে করেন আপনারা দিলাম, রসিদটা আমার কাছে থাকলে হইবে কি, এবার মেম্বারে চাইলে তো মেম্বারেও দেখাইলাম, এরপরে তো আরো কত পার্টি কুটি আছে না, হ্যাঁ পার্টিরা আইলে মনে ধরে চাঁদা চাইলে মই দেখাইলাম যে চেয়ারম্যান চাচারে দিছি অলরেডি, আর কত দেবো, এটা একটা রসিদ থাকলে ভালো না, প্রমাণ থাকলো মোর দ্বারে। ওরে হালার বহালা, হ্যাঁ মোরে ফান্দে হালাইতে চাও? মুই কি তোর মতো বলদ? চেয়ারম্যান কাহা, আপনি যে কি কন, আপনি তো চেয়ারম্যান মানুষ, আপনারে বলো তমকা বলো তো মই এর নিয়ে মনে করেন যে মানে চাঁদা দেবো, খালি রসিদটা চাইতে আছি, আর কিছু না। এই তো এই সামনে, এই এক কথা বলতেছো কি ফিনে বারবার? 3 দিনের বাসুর, মাথার তল্লাই দিয়ে মায়ের দুধের গন্ধ যায় নাই, মোর লাগে ফান্দা লড়তে আইছো? তোর দেখকে ছেড়ে দুম, তোর ব্যবসা একালে ছুড়ে গেলাম। এরকম কথা কই না কাহা, মোর সরম লাগে, আমি মরিয়ে দিই একশো সরমে আপনার কথা হই না। এমনি বলে কেউ শর্মায়? এই সমস্যা কি? সমস্যা কি? কখন থেকে দেখতেছি মাইয়া গো মতো তোরা ব্যাটকাইতেছো কির পিন্নে, ব্যাটকাইতেছো কির পিন্নে? মোর কিন্তু মেজাজ একদম অটইয়া যাইতে আছে। আমার আব্বা এদা শুরু আছে। ওকে, মোর ড্যাডি আবার কি শুরু হচ্ছে? মদত দিয়ে চান্দা চাই। ও হেই কথা, মোর আব্বা যেহেতু চান্দা চাইছে দিয়া দেবা, এতে শর্মের কি আছে? মোর তো দিতে কোনো সমস্যাই নেই, মই দিতেই পারি। কইছি রসিদ দিতে, রসিদ দিতে চায় না, রসিদ ছাড়া আমি চান্দা দেব? এত রসিদ লাগবে কির পিন্নে? হ্যাঁ, মোর আব্বা যেহেতু চান্দা চাইছে, চান্দা শোনায় দেবা। আর সাক্ষী হিসেবে তো মুই আসি হন, মোর আব্বা যদি তোমার চান্দাও নেয়, মোর আব্বা খারাপ মানুষ হইতে পারে কিন্তু নীতি ঠিক আছে, হ্যাঁ তোমার টেয়া মারবে না, বুঝছো? মুই ডকুমেন্ট ছাড়া কোনো চান্দা মান্দা দিব না। মুই একটু শরম পাই, একটু শর্মিন্দ হই, কিন্তু মুই অত বোকা না। তাইলে মোরে এর মধ্যে ঢুকাইও না, ইয়া মোর ড্যাডি আর তোমাকে রাজনীতির বিষয়, বুঝছো? রাজনীতি পাইছো কোথায়? রাজনীতি এই লোকের ধরে মুই কি রাজনীতি করি? হ্যাঁ, রাজনীতি রাজনীতি সবাই করে, কেউ সমর্থন কইরা হরে, কেউ প্রকাশ্যে হরে। গত বছর যে তুমি মোর ড্যাডি রে ভোট দাও না, হিয়া কি মুই জানি না? হ্যাঁ, বিরোধিতা করছো প্রকাশ্যে। মুই তোমারে বলছি যে মোর আব্বার লগে বেশি তর্কে যাইও না, তুমি তোমার কথা হনো নাই, এবার ঠেলা সামলাও। ওকে,
তাই বললে মুই একটা বাজে লোক সমর্থন করবো, এই কথা তুমি বলতে পারলা? অবশ্যই তুমি বাজে লোকের সমর্থন হরবা, যাতে হ্যাঁ তোমার ক্ষতি না করতে পারে। এই যে ভালো লোকের যে সমর্থন হচ্ছে, তাতে কি হিসে যেতে পারছে? যেতে তো পারে নাই। মুই বুঝতেছি না যে ভালো মানুষের সব রাজনীতি করার দরকারটা কি। হ্যাঁ, এটা ভালো কথা বলছো। ভালো মানুষই সব জায়গায় ধরা খায়, ভালো মানুষই মনে করো যে সবচেয়ে বেশি শরম পায়, আর কারো শরম হয় না, ভালো মানুষই শরম পায়। ওকে তো শরম লাগে কি তুমি? তোমাকে এত শরম তাই বলে বিয়ে দিছিলা কেন তুমি? এই তুই কারে কি কয়? কেটা তোরা বিয়ে দিছ? তুই যে আল্লাহ বিয়ে বইছো। আর হন, এই বাইরে এই সমস্ত ফাউল কথা না কইয়া ল ঘর ল। মগো কোনো বাড়ি ঘর আছে নাকি? মগো কোনো বাড়ি ঘর নাই। মাইয়া মানছেন দুইটা ঘর, একটা হলো তোর জামাইয়ের ঘর আর একটা হলো তোর বাপের ঘর। মগো কোনো বাড়ি ঘর নাই। এ তোর কইছি না এইসব ফালতু পানা পুড়বি না, ফালতু পানা না পুড়লে কি ঘটনা রেখে হেঁটে খুললে ক। ভালো কথা, তুই এল্লা কে মগে জামাই কই? হের কথা মদ্দারে জিগাবা না, মুই আর হ্যাঁ সংসার করবো না। হয়েছে কি আম্মা? কি হইছে জিগা? একটু বই বই জিগাইতে আসি, একটু তেনার নাহান পেঁচায় খুললে কয় না তোমার বোন, তুমি এখন হন হইছ কি? কি রে, তোর হয়েছে কি তোর? না ভাই, বাকি মিয়া মোরে গাড় ধরে বাইট করে দিয়েছে। কত কইরা কইলা মোরে একটু সময় দাও, সময় দাও। সে শুনলই না। হে কয় কি হে নাকি নগদে বিশ্বাসী। করছো কি তুই? যে ঘরতে বাইর করে দিয়েছি, কি করছো তুই? মুই কিছু করি নাই না ভাই, তুই কিছু করো নাই, এমনি তোর ঘর ধরে বাইর করে দিস। খালি বাইট করে দেয় নাই, আমার ফিরাও যাইতে কইছে। কত অসুবিধা কি? আইসো কয়দিন থাক, বেড়া বুড়া মই তোরে দিয়া মনে সমস্যা নাই। না ভাই, আবার কি? হ্যাঁ মোরে 5 লাখ টাকা লই যাইতে কইছে। যৌতুক মতুক চাইছে তোর দ্বারে? যৌতুক মতুক বুঝি না ভাই, তাই কইছে মুই যদি 5 লাখ টাকা লই না যাই তাহলে এই বাড়ির ভাত মন নাই। আরে হেই বাড়ির ভাত নাই তো মগো বাইতে ভাতের অভাব আছে? মায়ার মই খাই যে বাসি, এ তুই খাইতে পারবি, সমস্যা নাই। আয় না ভাই, আমি যদি টাকা লই না যাই তাহলে হে মোরে তালাক দেবে। তুই কথা কো পাগল, এখন মানুষ মানছ না তাই লজ্জা মিটে যাই। মই যৌতুকের লেগে তোর তালাক দেবে বলছে, এই কথা আর কারো কইস না কইলেন, শুনলে তো একটা মনে মনে করে কেমন লাগে। হ্যাঁ, তালাক মালাক বলতে নেওয়া অসুবিধা নাই, এই কোনো সমস্যা হইবে না। মই বলতে আসি, যদি দরকার হয় দেবো আনে, তুই আয় ঘরে আয়। এইসব কথাবার্তা আসতে কবি করন না, এগুলো আমার দেখু আনে কইলে হইবে না, দেখতে হইবে। আর কালকের মধ্যে মোরে রেজাল্ট দিতে হইবে। ওলাই কইলো দুবাই থাহে, হ্যাঁ চেহারা হ্যাবি। তোর মোবাইলে তো ছবি পাঠাই দিয়েছে, দেখ ভালো হিরি দেখ। কইলাম তো দেখমু আনে। হনেন ড্যাডি, মুই আপনার একটা কথা বললা দিতে আসছি। এই ছবি টবি মোরে যাই দেখান, তাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু মুই কিন্তু আপনার চাইরা দূরে কোথাও যাবো না। যদি পাত্র দেখতে হয় গ্রামের মধ্যেই দেখেন। গ্রামের মধ্যে দেখমু। তুই কি ঘরে থাও? তোর তো সারাদিন মুই ঘরে পাই নিয়া, থাও কই? ওর লাগে ফাফন নিয়েন না। আপনি কি ঘরের মধ্যে থাকেন যে আপনি আমাকে দেখবেন? হ্যাঁ, আর মোর ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। এই তুই মাইয়ে মানু না আর কিছু কদে? মাইয়ে মানু ঘরে থাকতে মন চায় না, এটা কেমন তোর কথা? হনেন ড্যাডি, মুই আপনার একটা কথা বলতে আসি। মুই কিন্তু 8-10টা মাইয়ার মতো সাধারণ মাইয়া না, মুই হইলাম চেয়ারম্যানের অসাধারণ মাইয়া। তো মোর মেলা কাম থাকতে পারে। সেই কামটা কি হেইটা মুই জানতে চাইতে আছি, কি কাম? ওইটা মোর প্যারাবেট কাম, ওইটা আপনারা বলা যাইব না। মোরে বলা যাইবে না? হেলে মুই যা শুনছি হ্যাঁ সত্য। কি শুনতে আছেন ড্যাডি? কি শুনছি? শত্রুপক্ষের লাগে হাত মিলাইয়া হাগো লাগে মিটিং সিটিং করে বেড়াইতেছ গোপনে। হ্যাঁ তো মুই বুঝতে গেছি। তাহা মিথ্যা কথা কি বলতে আছেন আপনি? এইগুলো হলো সব বিরোধী দলের ষড়যন্ত্র, বুঝছেন? সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে আপনার রাজনীতি কেরিয়ার ধ্বংস করতে চাইতে আছে। হ্যাঁ ওইতে পারে, তুই তো মন্দ কাও নাই। তো আব্বা, মুই আপনার একটা কথা জিজ্ঞাই, এই অত্র এলাকায় আপনার সবচেয়ে বড় শত্রু কিডা? কেডা আবার? এ কি তোর কওয়া লাগে? হ্যাঁ তুই চেনো না? ওই বলদের ঘরের বলদ, ওই শরমালি। মোর যারা প্রতিপক্ষ, হেরা মোরে বাঘের মতো ডরায়, আর ওই হালার গোহালা মোরে ডরায় না। হ্যাঁ কি করে? উল্টা কাম করে, আটে বাজারে দোহানে যাইয়া মোর নামে উল্টা পাল্টা কথা বলি বেড়ায়। তো আপনার এত ক্ষমতা, আপনি তো চাইলে তারা শেষ করে দিতে পারেন। কিছু করতেছেন না কিরপিন্নি? কিরপিন্নে করতে পারতেছি না, আরো তো মানসিক রুগী, বোঝো না কে? পাগল।
ওরা যদি কিছু হরিয়ানে হলে মানুষ মোর বন্ধ কইবে, সাংবাদিকরা নিউজ করবে, মোর ক্যারিয়ার একটা ঝামেলা হইবে। হ্যাঁ বোঝো না? বুঝছি বুঝছি, আপনি হ্যাঁ ডরান। এ তুই কও কি মুই ডরামু কে? হ্যাঁ, ক্ষমতায় থাকতে গেলে তুই একজন পাগল ছাগলের কথা বলার সুযোগ দিতে হয়, বুঝছো? এইটা হচ্ছে পলিটিক্স, সে তোর বোঝা লাগবে। আর সময় হইলে গর্তের হাত গর্তে হান্দাই দিব আমি, তোর বাপ কাঁচা মানুষ না। বুঝছি বুঝছি, মই ভালো করে বুঝছি, কিন্তু মই আপনার একটা নিউজ দিতে আছি, শোনেন। হ্যাঁ, কিন্তু আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ হবে। বুঝছো? অভিযোগ তো করতে বুঝছি, অভিযোগ করতেই পারে, তার নাগরিক অধিকার। পুলিশের কাম পুলিশে করবে। আপনি কি শরম আনি? মই শরম আলী, কিন্তু অ্যাকচুয়ালি আমার নাম শরম আলী না, আমার নাম শের আলী। দেখে মোর এই শরম আলী কই ভুলাই আর কি, বুঝছো? সবাই আপনার শরম আলী বলে রাখি কেন? এখনো ঠারবার নাই না কিপিন নিয়ে, ওই পাইবেরে না 2-4 মিনিট কথা বলে বুঝে দিবেন, পাই যাবেন কিপিন নিয়ে কয়। আমি এসআই মিথুন, আপনি তো চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে থানা অভিযোগ করেছেন। হ্যাঁ করছি, চিন্তা করছি আরো 2-4 খান কর্ম হানে। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি ডাক্তার? ভাই আমি ডাক্তার হব কেন, আমি একজন পুলিশ অফিসার, দেখতেই তো পাচ্ছেন পোশাক পরা অবস্থায় আছে। হ্যাঁ পার্সেন্ট পুলিশের পোশাক, কিন্তু কথাবার্তা তো ডাক্তারের মতো বলতে আছেন, এই জন্য গেলাম আর কি। শুনেন, উনি হচ্ছে জনপ্রতিনিধি, উনার সাথে তো পারবেন না। কেন জান ওনার সাথে লাগতে ভাই? মই পারুম না দেখেই তো আপনাকে দ্বারস্থ হয়েছি দারোগা সাহেব। আপনার ব্যক্তিগত সমস্যা কেন আমাদের উপরে চাপাচ্ছেন? খামাখা ওনার সাথে কেন আপনারা আমার একটা শত্রুতা তৈরি করছেন? আপনারা একই এলাকায় থাকেন, একটা সময় দেখা যাবে আপনারা মিলে গেছেন, শত্রু হয়ে থাকবো আমি। আইন শৃঙ্খলা রক্ষার কাম তো আমনে গো নাকি? আমনের নাকি অন্য কোনো কাজ আছে আপনার? অবশ্যই এটা আমার কাজ। আর আপনাদের মধ্যে যেন ঝগড়া বিবাদ না হয় তাই বলছি, নিজেরা একটা সমঝোতার মাধ্যমে কাজটা সম্পন্ন করেন। হ্যাঁ মোর করা লাগবে কি? হ্যাঁ কথা কর, মোরে কি করতে হবে মোর? আরে ভাই, আমি বলতে চাচ্ছি আপনারা নিজেরা সমঝোতা করে কাজটা সম্পূর্ণ করেন। আরে এত পেশাই কথা বলার কি আছে দারোগা সাহেব? সরাসরি বললেই দিলে পারেন যে আপনারা কিছু করতে পারবেন না, মোরে চেয়ারম্যানের চাঁদা দেওয়া লাগবে, আপনারা কোনো কাম করতে পারবেন না, এই তো। আমি তো বলি নাই যে আপনি চেয়ারম্যানকে চাঁদা দেন, আমি বলতেছি যে আপনারা একটা সমঝোতার মাধ্যমে কাজটা সম্পূর্ণ করেন। সব কথা কি আর মুখে বলা লাগবে দারোগা সাহেব? ও মোরা বুঝি আপনি একটা আইনের লোক হইয়া চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা বলতে আছেন। এই হুনের পরে মোর যে কি সাংঘাতিক শর্মের মধ্যে আপনি ফালাইছেন এবং ভাষায় প্রকাশ করতে পারবেন। শেষ সাহেব, আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন শেষ সাহেব। ওয়াল্লাহ এ কি শুনলাম কি, আপনি কি মোরে সাপ কই বলাইলেন? এত সম্মান আপনি মোরে দিতে আছেন, সম্মানের ছোটে তো ওই লজ্জায় মরি দিতে আছে, এত শরম দিয়ে না আমাকে। না না, আমি আপনাকে শরম দিচ্ছি না, জনগণকে সম্মান করাই তো আমাদের দায়িত্ব। আরে আপনার কথায় তো হেভি মজা আছে বললাম, কিন্তু আপনি তো কথা দিয়ে চিরা ভিজাইতে চাইতেছেন, কিন্তু কাজের বেলা তো সেটা প্রমাণ হইতে আছে না। মানে আর শরম দিয়ে না, আমি কিন্তু শরমে মরে যাবো। আপনার কথা হয়নি, শরম হইতে আছে। হ্যালো হ্যালো জামাই, জামাই কেডা? মুই তোমার হাউরি। কোন হাওড়ি? তোমার কয়টা হাউরি? ও হাওড়ি, হাওড়ি তো একটা। তাই চিন্তা করতেছি আর একটা হাওড়ি বানাবো, মানে একটা মালদার হাওড়ি পাইছি তো, হ্যার মাইয়ের বিয়ে করবো। প্রচুর টাকা, প্রচুর টাকা, আপনার মতো ফইননি না। ও বাবু, এই বিল কথাবার্তা বলে না, তুমি এসব কি কথাবার্তা বলতে আসছো? ঠিক আছে, কইলাম না। টাকা পয়সা রেডি করছেন? হাই করতে আছি, তুমি আও। করতে আসি। টাকা পয়সা রেডি হরেন। টাকা পয়সা রেডি না হওয়া পর্যন্ত আমি শাউরি, শালা, বউ কারোর চিনি না। কইলাম তো সব রেডি আছে, তুমি আইয়া লইয়ে যাও। আমি আইয়ে টাকা লই যাই, মোরে বলো যে ফোন দাইছে না? আগে এক কাম করেন, টাকা পয়সা সাপ দিয়ে গুন্যা রেডি হরেন, এরপরে মোর ডেট নেন, গাড়ি বাড়ান, এরপরে বাইবা ডেক মামু কিনা। জামাই, তাহা সব রেডি আছে, তুমি চলি দিয়া। শোনেন শাউরি, টাকা পয়সাগুলো রেডি হরেন। এই যে মানুষের দেনা থাকিয়া যে কবরে যাইবেন, কিন্তু শান্তি নাই। দেনাদারের কবরে শান্তি নাই। শোনেন যেটা কই,
রাহেন এরপরে মোরে ফোন দেন, গাড়ি ঠিক করেন, গাড়ি পাঠান, মুই বাইবা দেখ মানে আমি কি না। শোনেন সাউরি আম্মা, সকালবেলা নাস্তা করি নাই, খিদায় পেটটা শোষো করতে আছে। এক কাম করেন, আপনি ফোনটা রাখেন, মুই যায় দুইটা খাইয়ে লই। আরোগ্য কথা, মাইয়ের যদি ভালো চান হ্যালে জলদি করে টাকাটা দিয়ে দেন। সাউরি আম্মা আপনার বোঝেন তো মুই বেকার পোলা, টাকা পামু কই? আপনার মাইয়ারে নিয়ে তো মোর চলতে হইবে। ওরে হালা তো হালা, মাইকেও দিয়েছি, এবার টাকাও দিব, আবার জারিও মারো। খালি তুই মোর জামাই দেখা, নাহলে ওই বেড়ে হালাই এমন পাড়ানি দিতাম, তোর বাপের নাম আমি ভুলেই দিতাম। আমি খবরদার, খালি শরম পাওয়া শিখছো, আর কিছু শিখো নাই। এই কিছু করতে কি ইচ্ছা হরে না? করবে না কা, করে তো। কি ইচ্ছা হরে বলো বলো। ভাত খাইতে ইচ্ছে করে, ঘুমাইতে ইচ্ছে করে, এরপর তোমার লগে লুকাই লুকাইয়া প্রেম করতে ইচ্ছে করে, এরপর দারোগা সাহেবের কথা শুনতে ইচ্ছে করে। আর কিছু কি ইচ্ছা হরে? হ্যাঁ করে তো, করবে না কা। ও কি তো করতেছো না কিরপিন নেই, শুরু কইরা দাও। কি 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 করমু, কি কই কই দিবে তো? এই যে মই তোমার লগে গেসা বইয়া রইছি, গল্প করতে আসি, মোর তো হাতটাও ধরতে হারো। হ্যাঁ পাগল, আরে নির্জন জায়গায় বই দিছি, মানুষ দেখলে মানে মান সম্মান থাকবে, তোমার হাত ধরে বই থাকবে, হ্যাঁ তুই মান সম্মান চলে যাবে না? চললে যাইবে না, বুঝছো? তুমি আর মই যেখানে বইয়া রইছি, কেউ যদি দেখে এমনিও মান সম্মান যাইবে, অমনিও মান সম্মান যাইবে। ল মোর হাত ধরো। আমি পারব না, আমার শরম লাগে। এই এবার মোরে বলো সমস্যা কি? সমস্যা পরে কই মুহেন, সমস্যার কথা কইতে পারি না। তুমি সারো কইলে মোর শরীরের মধ্যে কোনো 8-10 রকমের ফিলিংস হইতে আছে। আমি তো কইলাম চুপ, একদম চুপ। পুরুষ মানুষের মতো ব্যবহার করো। হাফ লিডিস কোথাকার। মোর একটু জড়াইয়া ধরো তো, দেখি হারো কি না। আল্লাহ কি কই, হ্যাঁ ওই কি বাইরে ফেলে না শরমে? বুঝো তোমার কি অবস্থা, মুই তোমার ধরাই ধরবো, শরমে বাইরে তুমি আমি পারবো। চাও তুমি তোমার শরম নেই? আইয়ে হ্যাঁ যাও গল্প গুজব করতে আসি না, হ্যাঁ আমাকে একটা আইটেম দিতে দিয়া আমি রাখতে দিই। টান করে ধর, টান করে ধর। কত হয়েছে? 90 মিনিট। এই শ্যামরা ওট ওট ওট। এই বাস এই 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 শ্যামরা কে ডায় ডায় সমিত দে না? এই শ্যামরা এই সোজাই খারেজ পারো না কিরফানে? রাত্রে কি খালি মোবাইল টেপছো? জিঙ্গুইটা শ্যামরা কমবের। হ্যাঁ এ গাছ পড়ে গেলে গাছ কাটিয়ে লাবি, গাছ কাটা পড়বে 2-3টা, সব খাবার করিয়া না। চেয়ারম্যান সাহেব। এই আসসালামু আলাইকুম বাবু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জমিতে লোকজন মাপাপিন করতে আছেন কিরপিন নিয়ে? কিরফিন আর করবো, হ্যাঁ ঘর উঠামু চিন্তা করতে আছি। আমার জমিতে আপনি ঘর উঠাইবেন? কি ভাবি আপনি কি কথা বললেন? মোর জমি মাইনে? দুনিয়াটা কি রসা চলে গেছে নাকি এই মগের মূল্য কই গেছে? হ্যাঁ কার জমি কইতে আছেন? আপনি কি ভুললে গেছেন? আপনার জামাই মরার আগে মোর নামে এই জমি লেখকে ছুঁয়ে গেছে। এই জমি মোর, মোর প্রেমান আছে। প্রেমান আছে? কি প্রেমান আছে? হ্যাঁ প্রেমান আছে, পাহাদলি আছে, পাহাদলি। তাই তাই এতদিন কি না শস্য তার দিয়ে ঘুমাই আনলেন? এতদিন দখল নিতে আসেন নাই কিরপিন নিয়ে? মোর প্রয়োজন মনে করি না হেরপিন নিয়ে আই নাই, এখন প্রয়োজন হয়েছে হেরপিনে দখলে আইছি। আপনার কোনো সমস্যা আছে? এই কোন শোনেন, আমি কোনো ঝামেলা চাই না, আর আপনার সাথে এইসব ফালতু কথা বলার টাইমও আমার নাই। আপনার লোকজনেরই আপনি এখান থেকে কাটতে পারেন। আপনি কি বলতে আছেন? মোর জায়গা মোর জমি, হেনে মুই ঘর উঠাই কি বিল্ডিং উঠাই কি অট্টালিকা উঠাই, হ্যাঁ মোর ব্যাপার। আপনি কির ভিন্ন মোরে অপবাদ দিতে আছেন? হে কন দেই
আগে পেমেন্টটা দিয়ে এলেন যে জমিটা আপনার, এরপরে যা খুশি করলেন। খুঁটা তো দূরের কথা, আমি বাইসে থাকতে এই জমিতে একটা টুনিও আমি গাঁটতে দিমু না। পেরমান তো মোটে আছে, প্রেমা না লইয়ে তুমি হ্যাঁ নাই নাই, একটা কথা ভুলে যাইন না ভাবি। আরে না ভাই, ওইদিকে চেয়ারম্যান সাহেব জমি মাপতে আইছে, তুমি একটু জলদি আহো হেনে। আপনার মাতারি মানু, আর মাতারি বইলে আপনারা কিছু বলতে আসি না, আপনারা সম্মান দিয়ে যাইতে আসি। আপনারা ভাবি করে বলান তাই কইলো, এই সম্মান আপনি চিরদিন পাবেন যতদিন মুই বেঁচে থাকবো, আর যতদিন আপনি বেঁচে থাকবেন। সম্মান দিয়ে দেবো, আপনার সম্মানীয় পাত্রী। তাই এই যে পুরুষ মানুষের কামে যে বাবা দিতে আইছেন, এইটা দিয়েন না। পুরুষ মানুষের কামে বাধা দিলে আর ফল করলে ভালো হইবে না বলে দিতে আসছি। চেয়ারম্যান সাহেব বলেন আপনি কি বলবেন? মাইয়া গো, পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আর এই পাওয়ার দেখতেও চাইয়েন না। লোকজন লইয়া সসম্মানে এইটা চললে যান। আমার পোলা এখন বাড়তে নাই, আমার পোলা বাড়তে আসুক। আপনি লোকজন লইয়া আসেন, কাগজপত্র লইয়া আসেন। কাগজে যদি বলে এই জমি আপনার, একটা না আপনি 14টা বাড়ি উঠাইয়েন, কিন্তু তার আগে কোনো ঝামেলা আমি পছন্দ করি না। আর যদি ঝামেলা করতে চান, আর ফলাফল ভালো হইবে না, কথাটা মনে রাখতে। আপনাকে বড় ফেবিক দিয়ে দেখতে আছেন। আপনি যদি মনে করেন এইটা থ্রেডিং হয়, এইটা থ্রেডিং। চাচা এখন মোরা হরবো কি? মরে যা হরার সাথে কইরে গেলে তুই আর কি হরবি নতুন করিয়া? আগে তো হল রে, কেন তো তোমার কি করবো না? এই পিতর, এই সামনে এই পাউসালিক পারো না, সুদাইরি তোর রাজু 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 তুমি মোর ভাই? এমন ভাবে কথা বলতে আছো যে বই মনে তোমাকে বাড়ি চিনি না মনে, আর তোমাকে ভাই তুমি কোন সময় আসি নাই মনে হয়। তোমার বাপে তো প্রায় সময় আমাকে বলায় বিভিন্ন বিষয়ে জবাব দিতে করা লাগে না তোমাকে ভাই তাইয়া। যা মুই কি ইয়া কইছি না, আমি বলতেছিলাম যে তুমি মোর বাড়িতে এসে মোর লগে রোমান্স করার লেগা। মোর ড্যাডি যদি এখন চইলাই আইবে না, তোমার ড্যাডি গেছে মোর জমিন দখল করতে। মোর ড্যাডি জমিন দখল করতে গেছে, তাহলে তুমি এখানে কি করতে আসো? তার মাইয়ের দখল করতে আইছি। তাই তার মাইয়ারে দখল করতে আইছো? হ্যাঁ আচ্ছা, সাহস মনে বাইরে গেছে। একটু তো বাড়ছে নাওয়ের উপায় আছে। আচ্ছা তোমার বাপ মোর সাথে এরকম করতে আছে কি তুমি বুঝলি? তোমার বাপ একটা খেলোয়াড়, তার লগে মোর খেলা চলে, তুমি করো চলে মোর তা চলে না, তাই ফিল্ডে নামছে কি পিন্নি? আমি কোনো খেলোয়াড় নই যে ফিল্ডে নামু? এ কোনো কথা? তুমি কথা বলতে পারছো মোরে? মা তার মাইয়ার লগে প্রেম হরবা, আবার তার বিরুদ্ধে কথা কইবা, সে তোমারে সাইরা দেবে? এরকম যদি হয় মানুষ শুনলে কি করে? কবু জামাইয়ের সরষে যদি এরকম লাগে মানুষ শুনলে খারাপ না জিনিসটা? তা ঠিক বলছো, তাই এটা সমাধান একটাই। কি এই হইলো তুমি মোরে টুক করে বিয়া কইরা লাও, তখন দেখবা মোর ড্যাডি তোমার লগে লাগদাইবে না। শরম খাই পেলাইছো, ছুটা ভাড়াও নাই শরম তোমার মধ্যে? হ্যাঁ ওকে, শরম লাগে কিরপেন নে? আর কি বিয়ের কথা মূল্যই মোর কেমন যেন শরম লাগে, মনে হয় মাটি ফেটে যাক, মাটির তলে ঢুকতে যাই। আর মায়ে কি কইছে? মোর মায়ে বলছে মোর এখনো বিয়ের বয়স হয় না। আচ্ছা, ওরে আমার কচি খোকারে সময় মতো বিয়াটা হলে এতদিন বিয়ার লাগ পোলা মেয়ে হয়ে যাইতে, হ্যাঁ বলে বিয়ার বয়সই হয় নাই। তোমার নাম লাজুক রাখছে কেটা কবি? লজ্জার ছুটা ফাটা তো তোমার মধ্যে নাই। আল্লাহ তোমার যে শরম দিয়েছে, ওই আমার 3 পুরুষ চলে যাবে, মোরা শরমের দরকার নেই। এখন বাইর যাও, বাইর গিয়া দেখো মোর ড্যাডি তোমাকে কি দখল করতে আসছে। অত সোজা না বুঝছো, তোমার ড্যাডি যদি বনু কসু হয় মনে কইলাম বাগাতে তুই বাগাতে তো ওকে, হ্যাঁ বাগাতে তো এক্সেল পাগল। ওরে লাজু বাতেতে বলছি কইলো। ড্যাডি মই শুনছি আপনি বলে শেরালি জমি দখল করতে গেছেন। এই দখল কাকে বলে? হ্যাঁ, শেরালির জমি মুই দখল করতে যাবো কির ভিন্নে? ওই জমিটা তো মগো, মোর পাকা দলিল আছে। হ্যাঁ, আপনার কাছে কি দলিল আছে এই আমি ভালো করে জানি। মই আপনার একটা ক্লিয়ার করে কথা বলে দিতে আছি ড্যাডি। হইনা রাখেন, এই শেরালির জমির দিকে নজর দিয়েন না, ওইটা মোর কেস। এই তুই মোর মাইয়ে মোর বিপক্ষে কথা কও? আমি তো আপনার বিপক্ষে কথা বলতে আসি না, আমি নিজের পক্ষে কথা বলতে আসি। কারণ এটা যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে তো মোর কোনো কিছু করার নাই। তোর পক্ষ মানে?
হেলে মুই যা আইরে বাইরে শুনতে আসি 100% সত্য। অবশ্যই সত্য, মুই তারে পছন্দ করি, 2 দিন পরে তারে বিয়া করব। কার ওই বলদাটারে? মুই এই বিয়া কোনোদিন মাইনে নিব না, লাজুক মনে রাখিস কথাটা। সেটা আমনের ব্যাপার, মুই আমনের মাইয়া, আপনারা জানানো দরকার, মুই আপনারা জানাইছি, এবার মানা না মানা আপনার বিষয়, বুঝছেন? মারে তুই ওর মা মরা একমাত্র মাইয়া, তুই আল্লাহর রাস্তে মোর সিদ্ধান্তের বাইরে যাইস নি। আমার আমনে মোর মা মরা একমাত্র ড্যাডি, বুঝছেন? আমনে মোর সিদ্ধান্তর বাইরে যাইয়েন না। লন চা খা, চা খা। আনাব্বা তুই খা, তোর চা বিস্কুট তুই খা। মোরা কান্না দর্শকে এত সমস্যা নাকি? কদে আমার খুললে 2টা দিন হইয়া গেলে, তোমরা এখনো মোর স্বামীর একটু খবর লইয়া দেখলে না। তারপর যখন বিয়ে করে ফেলবে তখন বুঝছো। আর একটা বিয়ে হবে, নিখিমা ঘরে নিখিম ওরে মাইয়ে দেবে কেডা? ও তোরে ডর দাইতে আছে। খালি রাবিদে জামাই হয়, যদি এমন 5 দিতাম দেখলে সোজ হয়ে যেত। মা তোমার মতি গতি কিন্তু মোর দ্বারে ভালো থাকতে আছে না। ভালো তো মোরও ঠেকতে আছে না, এর লগেই তো 100 ফির ফোন দিছি, মই ফোন দিছি, শেরালি ফোন দিছে। নবে বাচ্চা হে তোমাকে পাত্তাই দেয় না। বংশীয় পোলা, তোমরা এমনি এমনি কল করলে কিসে চলে আসবে? ওরে মা, বংশীয় পোলা যৌতুকের লাগিয়া দিনে 5 ফির বউ না পিটাইলে হ্যাঁ পেটের ভাত অজমায় না, হ্যাঁ আবার বংশীয় পোলা। এসারি তোরে কতদিন করলাম, তুই নেশা খোটারে বিয়ে করিস না, ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিব। মোর কথাটা হিসেবে ঢোকে নাই কানের মধ্যে। মা তুমি কিন্তু এখন মোর স্বামীর অপমান করতে আসো। ওরে আল্লাহ, বেগম সাহেবা মোর ভুলই গেছে, আমাকে ক্ষমা করিয়ে দেন। এখন বলেন আপনার জন্য আমি কি করতে পারি? নে বাইরে তোর টাকার অভাব নাই, তুমি তো নে বাইরে কও না, তারে কবে টাকা দিয়ে বুঝাই শোনাই লইয়াইতে। এতদিন কি জামাই ছাড়া থাকা যায়? আরে বিয়ে বেসরম মাইয়া, মায়ের সামনে কি ধরনের কথাবার্তা বলে, লজ্জার মাথা খাইছে। সব মর্যাদা দিয়ে সরতে যা। সে বিল বেহা বাইয়া, সেই বিল বেহা জামাই, বিয়েছে বলো দুইজন। এই তাহলে অবস্থা, তাই না? এই কোনো কথা আপনি বলেন স্যার, কি কমু? চেয়ারম্যান সাহেব একটা ক্ষমতাধর ব্যক্তি, সেটা পাওয়ারফুল মানুষ, সে বুয়া কাগজপত্র করে মোর জমিন দখল করতে চায়। এখন মোর হয়েছে বিপদ, মানে জলে বাস করে কুমিরের সাথে ফাইট করা যায় আপনি কোন? হ্যাঁ, আর যদি সে দখল করতে চায় মুই কি দিতে পারি? এটা কি মান্য নেই যে আপনি কোন? না অবশ্যই না। আচ্ছা, এই জমিটা তো আপনারই, তাই না? জি জি, মই না, কাগজপত্র সব ঠিক আছে? আরে কি কোন স্যার, এই যে কাগজ তো দেখলেন আপনি, যদি এরপরে সন্দেহ অফিসে যাই মিলিয়ে নেবেন কাগজপত্র। কাগজপত্র সব ঠিক থাকলে রিপোর্ট অবশ্যই আপনার পক্ষে যাবে, কিন্তু তার জন্য কিছু খরচপাতি লাগবে। যে খরচপাতি কেমন কি লাগবে কইতে পারবেন? আরে বসেন, ফিস ফিসান কেন? এখানে ফিস ফিসানের কি আছে? আমি তো আপনার বাড়ি চুরি করতে আসিনি, কাজ করবো, টাকা নেব, লুকোচুরি কি আছে এখানে? হয় হয়, এটা ভালো কথা বলছেন। উনি গিভেন টেকে আবার লুকোচুরির কি আছে? সুন্দর, ভালো কথা বলছেন। জিনিসপত্রের যে দাম ভাই, বুঝছেন, বাজারে যে আগুন, এই আপনারা যদি একটু না তাকান তাহলে আমরা তো মারাই যাবো। না না স্যার, ওকে, আপনি না খাই মরবেন কেন? আপনার মানে আপনার টাকাই তো মোর পকেটে রয়েছে, মনে করেন যে আপনার টাকায় মোর দ্বারা আছে, অসুবিধা নেই। খালি অঙ্কটা বলেন স্যার, কয়টা লাগবে, দিতে হইবে কত কোন? আপনার এই জমির পরিমাণ জানি কতটুকু? 5% স্যার। 5%? চাইলে তো শতাংশ প্রতি 10 করে 50 চাইতে হয়, তাই আপনি বাদ দেন, ওই 5 করে 25 দিয়ে দেন। আরে স্যার, এক স্যার ঠাস ঠাস করে যে অঙ্কটা কই দিছেন, অঙ্কে কিন্তু আপনি ভালো আছেন স্যার মনে হইলে। এগুলো বাদবে না স্যার, টাকা পয়সা বাদবে না, সমস্যা নাই। আপনার নসিবে যা আছে, আপনার কপালে যা আছে তাই উঠবে। এনে লন, ঘরে চলেন, দিলে চা বিস্কুট খাইয়া আসেন। আপনি আমাকে বেআইনি প্রস্তাব দিচ্ছেন? এই সুমন ধর মরে যাবে, কিন্তু বেআইনি কাজ করবে না। ক্ষমা করে দিন, ভুলেই গেছে, সরি। ওকে, আর এখন যা দিবেন দেন, আমার অনেক কাজ আছে। শর্মের কথা, মানে মানুষ এটা রাখুন স্যার, সরমের মধ্যে ভালো হয়ে গেছে।
দেখছে নাকি এত সরম লাগবে মানে পাগল হয়ে দিব সরমে আমি। ভাই তুমি হইছো মোর বোন জামাই, তুমি যৌতুক নেবে না তো নেবে কেডা আমারে বলো? হ্যাঁ, এই যৌতুক তো তোমার অধিকার, আর এই যৌতুক প্রথাই তো আবিষ্কার হয়েছে তোমার মতো বোন জামাই কেউ লেখেন নাকি? আপনি কি টাকা পয়সা কিছু আনছেন নাকি ফাও পেঁচাল মারতে আইছেন? এ ভাই এভাবে লজ্জা দিও না মোরে, মোর কথার লোকে কাজের মিল আছে, আমি কিন্তু বেইমান না। কারো মনে করো যে অধিকার, কারো মনে করো যে হক মই নষ্ট করি না। তোমার লাগবে তুমি মুখে বলবা, তুমি মোর বন্ধু বলতে। এই বসেন কেন, উঠতে দাঁড়ান। টাকা পয়সা দিয়ে তারপরে বলেন কত আনছেন। কত মানে তোমার লাগবে কত ভাই? মোর 5 লাখ লাগবে। আপাতত 5 লাখ হইলে হইবে, বাকি লাগলে পরে কম মনে। অত তো মোর দ্বারে নাই রে ভাই, লাখ তিনেকের ব্যবস্থা করে দিদি তোমার নাকি? আপনি কি এটা মাছের বাজার পাইছেন? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে দরাদরি মে ভাই আমার একদম পছন্দ না, বুঝছেন? টাকা দিতে পারলে বয়েন, আর না দিতে পারলে ভাগেন। আচ্ছা ঠিক আছে, ভুলেই গেছে মোর। লও মোর লাগে চলো, 5 লাখে দিব না। লও চলেন মানে কই যাবো? না বলছি গেলা, তোমার টাকাও দিলাম, তুমি মোর বন্ধু লই আইলিয়া, তোমার বউরে লই আইলিয়া সাথে করিয়া। প্রশ্নই ওঠে না মে ভাই, মোর নাম বাকি হইতে পারে কিন্তু আমি নগদ ছাড়া কাম করি না। এই যে মই এই গাছের নিচে দাঁড়াইলাম, আপনি যান বাড়ির থেকে টাকা লইয়েন, লইয়া আইয়া হ্যাঁ পরে কথা কন। ওরে ভাই মই কি বলছি টাকা দেব না, তুমি মোর লগে চলো, গেলেই তো পাই যাবে এখানে টাকা। আমনে মোরে বলদ মনে করেন কোন অ্যাঙ্গেল থেকে মে ভাই? মাথায় বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, তাহা উইড্রা উইড্রা ঘরে আয়। তুমি কইলাম ভাই মোরে বিরাট শরমের মধ্যে ফালাই দিতে আসো, আমি মনে হয় যে মাটি ফাইটে যাক, ওই মাটির তলে ঢুকে পড়ি। মাত্র 30 মিনিটের পথ, মোর লগে চলো ভাই, আর শরম দিও না মোরে, চলো লাও। 20 মিনিটের পথ হোক আর 30 মিনিটের পথ হোক, সেইটা মুই শুনতে চাই নাই। মুই কইছি আপনি যে টাকা লইয়ান, আমি কি হচ্ছি জানেন? মাইয়া উগা রেডি করে রাখছি, আপনি যদি ফেল মারেন তাহলে আমি হারে ঘরে তুলবো। ভাই লাগবে না ভাই, তুমি বাবু আমি যাবো, আর আমি আনে অসুবিধা নেই, থাকো থাকো আইতে। আও পেশাল মারতে আইছি, তাহা নাই পয়সা নাই, নিদিরাম সরকার। ও এই কথা, হ্যাঁ তাহলে মুই যাই। যাইবা না কোথায় যেতে? কই আর যাবো? মুই যার বাইরে যাইতেছে, হয়তো মরে নিতে চায় না। এত প্যাচ গুছ না কইরা যা বলতে চাও একটু খোলাসা কই দিয়ে খুললে বলো, তাইলে তো হইলো। মুই খুইলা কইতে পারুম না, বুঝালো। শরম লাগে না? এমনি শরম পাই, আর মুড়তে বলে বুঝলে তুমি পারো না। মোর দিকে তাকাও। আরে তাকাইতে কইছি। শরম লাগবে স্যার, বড় কও কি হইছে কি? মোর ড্যাডি মোর বিয়া ঠিক করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলা কির পিন্নে? ও মা, তা আলহামদুলিল্লাহ কেন বলবে মানুষ? একটা ভালো খবর শুনলে, সুখবর শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এজন্যই বলছি আলহামদুলিল্লাহ। এই বেদা মাছের মতো ব্যর্থ হও না তো। 2 দিন পরে যদি অন্য কোনো বাচ্চা লয়ে মুই তোমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে আইটা যাই, তখন বুঝবা কেমন লাগে। এবার কি ধরনের কথা বলছো? অন্যের বাচ্চা হাতে নিয়ে ড্যাং ড্যাং করে আইতে যাবে মানে? বুঝলাম না। তুমি যদি মোরে বিয়া না হরো তাহলে মোরে অন্য বেটা বিয়া হরবে না, তো ওই বেটার বাচ্চা লয়ে মোর ড্যাং ড্যাং করে আটতে হইবে না। আরে বিয়ে সাথে খবর নেই, এখানে বাইতে কাই চলে প্ল্যানিং করা শুরু করছে। এই এগুলো বাদ দাও, কি এখন করতে হবে কি? এই কও। ঠিক আছে করতে আছে কি? মোর ড্যাডির কাছে বিয়ার প্রস্তাব লইয়া যাও। মুই তোমার আব্রা যে কম তোমার বিয়ে করুম? হ্যাঁ। এর মধ্যে সম্ভব? লজ্জা পাই না মুই। তাহলে তোমার মারে মোর ড্যাডির কাছে পাঠাও। মারে এসব কথা বলা যায়? পাগলের মতো কথা বলতেছে, মুই লজ্জা একসাথে পানি হয়ে যাবো, মুই পারুম না, করা সম্ভব না। যা মোর একটা কথা কইবা। হ্যাঁ কি? তুমি কি আসলে পুরুষ মানুষের মধ্যে পড়ো? কা দেখে তো কয় মই পুরুষ, মই তো বুঝি আমি পুরুষ। কা মোর সন্দেহ হইতে আছে, প্রমাণ দাও। মুই রেডি, প্রমাণ দাও মোর। হাই কি প্রমাণ দেয়া লাগবে? মানে পুরুষ বলে এমন এক কথা কইছো, মনে হয় মাটি ফাইটে দেখ, মই ভিতরে ঢুকে দেখ। আর দূর প্রমাণ। মোটেও ভালোবাসো না। আরে ভালোবাসি পাগল, ভালো না বাসলে এখন এই ঘুরবে আইতাম। ভালোবাসো না দেখেই তো এতদিন মরে সারা থাকতে পারছি। এখন সব দোষ মোর না? মেয়ে ভাই যদি চা আমার টাকাটা দিয়ে দিত তাইলে কি এত ঝামেলা হইতে?
তুমি শুধু টাহাইছেনো, মোরে ভালোবাসো না। ওরে আল্লাহ রে, টাকা পয়সা ছাড়া পৃথিবীতে কোনো কিছুর দাম আছে কও? টাকা পয়সা ছাড়া ভালোবাসার কোনো মূল্য আছে? টাকা পয়সা থাকলে সব ঠিক। এখন টাকা আছে, এখন ভালোবাসাও আছে। তোমার ভাই আসলে একটা কিপটা। কি কইলা তুমি? মোর ন্যা ভাইরে কিপটা কইলা? মোর ন্যা ভাই কিপটা? এই পর্যন্ত মোর ন্যা ভাই তোমারে কত টাকা দিয়েছে ইয়ার কোনো হিসাব আছে তোমার দ্বারে? হ্যাঁ, তুমি ব্যবসা করবা, হ্যান করবা, ত্যান করবা, কই জীবনে তো কিছুই করতে পারলা না। জীবনে কিছুই করতে পারলাম না? তোমারে কইছে জীবনে কোনো কিছুই করতে পারলাম না? হ্যাঁ, এরে মে বাইটা কাঠটা, হ্যাঁ মে বাইটা তোমার টাহা না? অবশ্যই মোর টাকা। হ্যাঁ, তাহলে তোমার টাহা তো আমার টাহা, একই কথা হইলে না? আমি তো আমার নিজের ভাগেরটা চাইছি। হ্যাঁ, এটাও তো দিতে হয়, কিপটামি করে। কিন্তু তুমি মোরে তালাক দিয়ে আরেকটা মাইয়ারে বিয়ে কইরা বাড়িতে আনতে চাইছো। শোনো আরে, শোনো শোনো শোনো, কান্দো না। শোনো, আমি যদি এইটা না করতাম না ভাই, কি আমার টাকাটা দিতে? টাকাটা তো দিতে না, এইটা শুধুমাত্র টাকাটা হাতে আনার লাগিয়ে করছি। তাই বইলে কি তুমি যা ইচ্ছা তাই কবা নাকি? যা ইচ্ছা তুই তাই কইছি? আমি কি হারে গালাগালি করছি, হারে মারছি? হ্যাঁ, তোমার বাড়ির থেকে বাইর করে দিছি? ও দিছি, হ্যাঁ, এটার জন্য আমি সরি, টাকাটা তো হয়ে গেছি না। এখন যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? শোনো, রাতও বেশি হয়ে গেছে, এখন আসলে দরজা রাতকে দিয়ে ঘুমাই পড়েছি। না না কাকি, মই ভিতরে যাবো না। মই আপনার লেগে একটা প্রস্তাব লই আইছি। মোর লগে প্রস্তাব? কি প্রস্তাব? আপনার পোলার লেগে বিয়ার প্রস্তাব। তুই কি কওয়াই? মোর পোলার লগে বিয়ের প্রস্তাব? তো কিটা পাতি কিটা কোন বাড়ি? পাত্রী তো আপনার সামনে খাড়াই আছে। শোনেন কাকি, মুই আপনার পোলার অনেক পছন্দ করি, তারে মুই বিয়া করতে চাই। কারণ আপনি যদি রাজি থাকেন মোরে কন, না হইলে আর মুই কান্তা কান্তা বাইর যাই। আই মুই এক ফিরে কইছি। কথা হইছে যে তুই আসতেছিস কিরপিন নে? নিজের বিয়ের প্রস্তাব নিজে লই আইছে, হিরপিন নি তুমি আসতে আছি। শরম আলীর মতো লোকের প্রেমে পড়ছি। তোর তো কপালটা ভালো যে তুই ভালো একটা বেড়া পাইছো, নিজের বিয়ার প্রস্তাব নিজের লইয়া যাইতে হয় নাই। ভাবি, মোর ন্যা ভাই শরম একটু বেশি হইলেও মানুষটা কিন্তু সলিড আছে। এর লেগেই তো নিজের বিয়ার প্রস্তাব নিজে লইয়া আইছি। মা হন, তোর বাপের লাগে কথা না বললা তোরে কিছু কইতে পারবো না। তুই তো জানো তোর বাপটা কেমন। অবশ্যই মোর ড্যাডির কাছে আপনি যাবেন, কিন্তু তার আগে আপনি রাজি আছেন কিনা হেই আমি জানতে আইছি। মোর পোলার লইয়া তোমার না অনেক চালাক মাইয়েই তো দরকার মোর। শরম পাইছি। আচ্ছা তুমি যাও, ওই যাবো তোমার বাড়ি একটু পরে। ঠিক আছে কাকি। কাকি, মই ভাবছিলাম যে আপনি রাজি হইবেন না, আপনি মুখে নিরাশ করবেন, কিন্তু আপনি মুখে নিরাশ করেন নাই। লন, মুখে একটু দোয়া দিয়া দেন। আল্লাহ বাঁচাই রাখুক, সুখী হও মা, সুখী হও। তোরা তোদেরাই কে যখন তোর মা মরে যায়, ওই একশের বিধি করিয়ে যায়, তোর মোহের পান্ডে চাইয়া তোর সুখের কথা চিন্তা করিয়া মুই আর বিয়ে হরি নাই। এই তুই তোর দ্বারাই এই ফিল আঘাত পাবো, হ্যাঁ মই ভাবতে পারি নাই। ড্যাডি, মুইও কোনোদিন কল্পনাও করতে পারিনি যে মুই আপনারে কষ্ট দিব, কিন্তু মুই কি করবো কোন? ওই আগুনের মধ্যে যেমনি জাপ দিছি, ওখান থেকে ফিরার কোনো রাস্তা নাই। আপনি মুখে মাফ কইরা দেন, মুই শরম আলী ছাড়া বাঁচুম না। চুপ কর, না লায়ক মাইয়া, শরম লজ্জার মাথা খাইছো একশের? হ্যাঁ, ওই গাবলা পোলারে বিয়ে করতে চাও? চেয়ারম্যান সাহেব, মোর পোলা কোনো ভ্যাবলা না, ও একটু সহজ সরল, এই আর কি। রাখেন আপনার সহজ সরল। মুই যাই না হইনে তো মোর মাইয়ার ওই ফিল বলদার কাছে তুলে দেখতে পারি না। হ্যাঁ, অন্য কোন হানে দেখেন। অন্য কোন হানে দেখবি মানে? ড্যাডি, আপনি সমস্যা কি? ওই বলদা হইলে আল্লাহকে সংসার করবো মুই, আপনি তো আর হরবেন না। কর কর, সংসার কর, কেমন পর্যন্ত কর, মুই কিছু বলবো না। তো একটা কথা মনে রাখিস, ওই ব্যাবলার মই জামাই হিসেবে কোনোদিন মান্য নিব না,
বেদা মাছের মতো ব্যাটকাই খাই আসছেন। হায় ঠিকই কইছেন, মই বেদা মাছের মতো ব্যাটকাইতেই শরম পাইলে আস করুমটা কি কন কি করুম। মানে সমাজে যারা আপনারা সমাজপতি, যারা আপনারা সমাজ চালান, সমাজে ইস্টাবলিশ, আপনারা তো আপনাদের নিজের কর্মকাণ্ডে কোনো শরম পান না, লজ্জা পান না। আপনাদের এই বেহাইপনা, এই নির্লজ্জতাই তো মনে করেন যে মুগো মাথা হেড হয়ে যায়, শরম পাই। আমাদের সমাজে ঘুষ, দুর্নীতি, অন্যায় যেগুলো আছে এগুলো তো মনে করেন আপনাদের সমাজে বৈধ করে ফেলাইছেন। খালি অবৈধ হইলাম গিয়ে আমরা, মানে আমজনতা, তাই তো। এর পিনে মোর সাথে তুমি বেদবি হরবা? মই কইলাম কা আপনার লগে বেদবি করি না, বেদবি করি হইলে কি আপনার চরিত্রের লগে। মই আপনারে ঘৃণা করি না, ঘৃণা করি হইলে আপনার কর্মেরে। কা বলতে আছি বাঁচবেন কয়দিন, কয়দিন আর বাঁচবেন? একদিন তো মরিতেই যাবেন। তো মরিতে গেলে কি কবরে কি টাকা পয়সা ধন সম্পত্তি লিয়ে যেতে পারবেন? পারবেন না, কেউ নিতেও পারে নাই। ওই কি মই আপনার মাইয়ারে বিয়ে করুম না, কাহা লাগবে না, আপনার মাইয়ারে বিয়ে করার দরকার নেই। বাবা মোরে আর শরম দিও না, মুই এই ফিল কা আমার জীবনও করবো না। যে কাম করলে মোর পোলামাইয়েরা শরম পাইবে, আর বইরে গেলে লাশের পর যেন তো থুতু না ছিটে। বেশ তো এক কাম করে, একটা ভালো শুভ দিনক্ষণ দেখে লাজুক মা আর সারবাড়ির শুভ বিবাহটা দিয়ে দেন। মা ওই মই বিয়ে করতাম না। কে তুই বিয়ে হবি না কে? ও শরম লাগে না বিয়ে শুধু? না ভাই, মোরও শরম লাগে। মুই আর জীবনে যৌতুক নেব না, সকলের সামনে কইতেছি আর যৌতুক নেব না। এই যে সবার সামনে আমি কান ধরছি।